নমস্কার বন্ধুরা, কেয়ার রেসিপি বক্সে সকলকে স্বাগত। আজ আমি চলে এসেছি একদম অন্য রকমের ডিম পরোটার একটা রেসিপি নিয়ে। আমরা তো অনেক রকমভাবে পরোটা বানাই, তো একবার এইভাবে ডিম পরোটা বানিয়ে দেখবেন, অসাধারণ খেতে। পরোটাটা বানানোর জন্য আমরা যেমন রোজকার ময়দা মাখি সেইভাবেই মেখে নেব। এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, সামান্য চিনি, লবণ আর আমি এক্সট্রা অ্যাড করেছি একটু বেকিং পাউডার দিয়ে ভালো করে মেখে নিলাম। তারপর তাতে সাদা তেল দিয়ে খুব ভালো করে ময়ান দিয়ে দিচ্ছি। এটাকে খুব ভালো করে কিন্তু শুকনো উপকরণগুলো মেখে নিতে হবে। তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা ময়দাটা ভালো করে মেখে ডো তৈরি করব। আর এই রকমভাবে একটু ময়দাটাকে কিন্তু মাখতে হবে। এখানে ময়দাটা যত ভালোভাবে মাখা হবে পরোটাটা খেতে ততই মজার হবে। আর এই যে ময়দাটা মাখা হয়ে গেছে, আমি এটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এদিকে একটা পাত্রের মধ্যে আমি একটা ডিম নিয়েছি, লবণ আর একটা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ডিমটাকে গুলিয়ে নিচ্ছি। এখানে পরোটা অনুযায়ী আমার একটা ডিমেই হয়ে যাবে। আর এই যে 15 মিনিট পর আমি ময়দাটাকে আরও একটু ভালো করে থেসে নিচ্ছি। তারপর এটা থেকে ডো করে নেব। আমি এই ময়দা মাখাটা থেকে দুটো পরোটা বানাচ্ছি, একটু বড় সাইজের আর একটু মোটা মোটা পরোটাগুলো করব। এরপর প্রথমে আমি দুটো লেচি কেটে নিলাম, তারপর পরোটাটাকে বেলে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সাদা তেল, দিয়ে ভালো করে ব্রাশ দিয়ে তেলটা পরোটার মধ্যে লাগিয়ে নিচ্ছি। আর তারপর আমি ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে দিলাম, দিয়ে এইভাবে কেটে পরোটাটাকে একটু মুড়ে নেব। এইরকমভাবে প্রত্যেকটা ভাঁজকে মুড়ে আবারও আমি গোল লেচির মতো করে নেব। আর এই যে এই রকমভাবে গোল করে নিয়েছি, এরপর এটাকে খুব সুন্দরভাবে বেলে নিয়েছি। এরপর তাওয়ার মধ্যে আমি দিয়ে দিলাম তেল, দিয়ে সেখানে পরোটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এক পিঠ হালকা করে হওয়ার জন্য ওয়েট করতে হবে। আর হালকা করে হয়ে গেলে উল্টে দিয়ে তার উপরে এইরকমভাবে ডিম আর পেঁয়াজ কুচিটা ছড়িয়ে দিচ্ছি। এখানে চাইলে কাঁচা লঙ্কাও অ্যাড করে দিতে পারেন। আর যেহেতু আমি বাচ্চাদের জন্য করছি, তাই এটার মধ্যে আর লঙ্কাটা ব্যবহার করছি না। এরপর দুটো সাইডে উল্টে দিলাম, আর ওপর থেকে ওই রকম ডিম ভালো করে মাখিয়ে আর তেল দিয়ে উল্টে পাল্টে এইরকমভাবে একটু চেপে চেপে ধরে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। এই পরোটাটা করা খুবই ইজি আর খেতে কিন্তু হয় দুর্দান্ত। হাতে সময় না থাকলে এইভাবে অল্প সময়ের মধ্যেই ঝটপট কিন্তু দুর্দান্ত স্বাদের পরোটা বানিয়ে নিতে পারবেন। আর পরোটাটা খুবই সফট হয় আর বেশ মজার খেতে হয়। তো বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, আবার ফিরে আসবো অন্য কোনো এক রেসিপি নিয়ে। ভিডিওটি দেখার জন্য সকল বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ।